আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাল্টিমিটার নিয়ে। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স স্টুডেন্টদের জন্য মাল্টিমিটার একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। এটি ছাড়া আপনি কোনো ডিভাইস বা কম্পোনেন্ট ঠিক আছে কিনা চেক করতে পারবেন না। সেজন্য বলা হয়ে থাকে যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হেল্পলেস উইদাউট এ মাল্টিমিটার। অর্থাৎ ইলেকট্রনিক্সের কাজ শিখতে হলে প্রথমে আপনাকে মাল্টিমিটারের ব্যবহারিক জ্ঞান সম্পর্কে জানতে হবে। এর জন্য আজকে আমরা আলোচনা করব মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয়। বাজারে অনেক ধরনের মাল্টিমিটার পাওয়া যায়। তো এই মাল্টিমিটারটা অনেক সহজ এবং বিগিনারদের জন্য সহজ। দেখতে পাচ্ছেন মাল্টিমিটারের উপর একটা ডিসপ্লে, আর এক সাইডে আছে হলুদ একটা বাটন, অন্য সাইডে আছে আরেকটা নীল রঙের বাটন। অর্থাৎ হলুদ বাটনটা হচ্ছে হোল্ড বাটন, অর্থাৎ একটা পার্ট হোল্ড করে রাখতে পারবেন। আর নীল রঙের যে বাটনটা এটা হচ্ছে আপনার ব্যাকলাইট বাটন, অর্থাৎ ডিসপ্লেতে আলো জ্বলবে, অন্ধকারেও আপনি ব্যবহার করতে পারবেন। আর মাঝখানে যে দেখতেছেন এটা হচ্ছে সিলেক্টর সুইচ বা সিলেক্টর নোব বলা হয়। এটা দিয়ে আমরা সিলেক্ট করব, আমরা ভোল্টেজ পরিমাপ করব, না কারেন্ট পরিমাপ করব, না রেজিস্ট্যান্স পরিমাপ করব, এগুলো আমরা এই সিলেক্টর দিয়ে সিলেক্ট করব। এবং কি এই যে তিনটি পোর্ট দেখতে পাচ্ছেন এই মিটারের, অর্থাৎ এই তিনটি পোর্টে আমরা আমাদের যে নোব আছে, টেস্ট নোব, এগুলা লাগাবো। এই টেস্ট নোব, দুইটি টেস্ট নোব আমরা এই যে দেখতে পাচ্ছেন, এগুলাকে বলা হয় টেস্ট নোব। এই নোবগুলো আমরা এই পোর্টের ভিতরে, মাল্টিমিটার যে পোর্ট আছে তিনটি, এই তিনটির ভিতরে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কানেকশন দিয়ে পরিমাপ করব। এক পাশে থেকে কালো আর এক পাশে লাল প্রোব, অর্থাৎ লালটা হয়েছে পজিটিভ আর কালোটা হয়েছে নেগেটিভ। অর্থাৎ মাল্টিমিটার দেখতে পাচ্ছেন এক পাশে কম লেখা অর্থাৎ কমন, আরেক পাশে ভোল্টেজ, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে ভোল্টেজ, এম্পিয়ার, ওহম পরিমাপ করার জন্য। আর বাম পাশের যে প্রান্তে একটা পোর্ট আছে এটা হচ্ছে কারেন্ট পরিমাপ করার জন্য, অর্থাৎ সর্বোচ্চ 10 এম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট পরিমাপ করতে পারবেন এটা দিয়ে। এই হলো আমাদের মাল্টিমিটারের পরিচিতি। মাল্টিমিটারের কাজ একদম সহজ, যদি আপনি জানতে পারেন, শিখতে পারেন, তাহলে মাল্টিমিটার খুবই সহজ। এখন দেখবো মাল্টিমিটারের কোথায় কি আছে। অর্থাৎ এই যে সিলেক্টর সুইচ, এই সুইচ আপনি যে পাশে, বাম পাশেও মুভ করা যাবে, আবার ডান পাশেও মুভ করা যাবে। অর্থাৎ প্রথম একদম সোজাসুজি অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে এটা একদম জিরো অফ অবস্থায় থাকে, আপনি বাম পাশে মুভ করলে অন হবে, আবার যদি ডান পাশে মুভ করেন তখন অন হবে। এই যে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। এখন এই যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিসি ভোল্টেজ, অর্থাৎ ডিসি ভোল্টেজ পরিমাপ করা রেঞ্জ। অর্থাৎ এই রেঞ্জের ভিতরে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো। অনেকগুলো মান দেওয়া আছে, অর্থাৎ 20 ভোল্ট, 30 ভোল্ট, 200 মিলি ভোল্ট, 500 মিলি ভোল্ট, এরকম মান দেওয়া আছে। এই মানগুলা দেখে আমরা কি করব, এরকম আমরা সিলেক্টরটা সিলেক্ট করে আমরা পরিমাপ করতে পারবো। দেখতে পাচ্ছেন। আর এই পাশে যেটা আছে এসি ভোল্টেজ পরিমাপ করা, অর্থাৎ 200 থেকে 500 ভোল্ট পর্যন্ত আমরা এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো। এরপরে আছে আপনার 12 ভোল্ট, 9 ভোল্ট, 1.5 ভোল্ট, এটাও ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায়, অর্থাৎ ব্যাটারির চিহ্ন দেওয়া আছে, দেখেন ব্যাটারি পরিমাপ করা যায়। আর এই পাশে যেটা আছে আপনার ডায়োডের চিহ্ন, এই ডায়োডের চিহ্ন দিয়ে আমরা কি ডায়োড পরিমাপ করতে পারবো, তারের কন্টিনিউইটি পরিমাপ করতে পারবো, যে একটা তার ভালো আছে কিনা, কোনো কম্পোনেন্ট ভালো আছে কিনা, এটা টেস্ট করবো আমরা এই ডায়োড মোডে দিয়ে। সিলেক্টরটা ডায়োড মোডে সিলেক্ট করে এটা পরিমাপ করতে পারবো। এর পরবর্তীতে আছে আমাদের এখানে কারেন্ট পরিমাপ করা, অর্থাৎ 200 মাইক্রো এম্পিয়ার থেকে 10 এম্পিয়ার পর্যন্ত আমরা কারেন্ট পরিমাপ করতে পারবো, অর্থাৎ ডিসি কারেন্ট পরিমাপ করতে পারবো। ডিসি চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ সর্বনিম্ন 200 মাইক্রো এম্পিয়ার থেকে 10 এম্পিয়ার পর্যন্ত আমরা ডিসি কারেন্ট পরিমাপ করতে পারবো। আর এই কারেন্ট পরিমাপ করতে হলে আমাদের সিলেক্টরটা এই রেঞ্জে আমরা সিলেক্ট করব। এর পরবর্তীতে দেখেন আমাদের রেজিস্ট্যান্স পরিমাপ করা ওহম, অর্থাৎ 200 থেকে 20 মেগা ওহম পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো, একটা রেঞ্জ দেওয়া আছে।
অর্থাৎ 200 থেকে 20 মেগা। যদি আমরা ওহম রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই তাহলে এই রেঞ্জে রেখে আমরা পরিমাপ করব। এই হলো মাল্টিমিটারের বেসিক ধারণা। খুব সুন্দরভাবে বেসিক ধারণা যদি আমাদের থাকে তাহলে আমরা খুব সহজেই যে কোনো ডিভাইস বা যে কোনো কম্পোনেন্ট আমরা চেক করতে পারবো। আর এই মাল্টিমিটারের পিছনে পাটে আমাদেরকে একটা ব্যাটারি থাকে এই মাল্টিমিটারকে চালানোর জন্য, অর্থাৎ 9 ভোল্টের একটা ব্যাটারি থাকে। চলুন এখন দেখি আমরা প্র্যাকটিক্যালি যে কিভাবে রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। আমরা এখন রেজিস্ট্যান্স পরিমাপ করব, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য রেজিস্ট্যান্স পরিমাপ করব। যারা বিগিনার লেভেলে আছেন অর্থাৎ একদম প্রথম থেকে ইলেকট্রনিক শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার হবে। তো দেখেন আমরা যদি রেজিস্ট্যান্স পরিমাপ করি তাহলে আমরা কি, আমরা এই পাশে যে এই যে ওহম এর চিহ্ন আছে 200 থেকে 20 মেগা ওহম পর্যন্ত এই ঘরে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন রেজিস্ট্যান্স দুই প্রান্তে ধরবো। রেজিস্ট্যান্সের কোনো পোলারিটি নেই, সুতরাং আমরা পজিটিভ নেগেটিভ কোনো মেইনটেইন না করি আমরা ধরবো। তো দেখেন যে রেজিস্ট্যান্সে পাঠ করতে দিতেছে 0.97 অর্থাৎ কিলো ওহম। আমরা কিলো ওহম করে সিলেক্ট করছি 0.97 কিলো ওহম, অর্থাৎ আমরা 1 কিলো ওহম বাজার থেকে নিয়ে আসছি, কিন্তু একটু কম দেখাচ্ছে, অর্থাৎ এটা প্লাস মাইনাসের টলারেন্স মান আছে এই জন্য একটু কম দেখাচ্ছে। আমরা আরেকটি রেজিস্ট্যান্স নিচ্ছি, দেখি এই রেজিস্ট্যান্সের মান কত দেখায়। অর্থাৎ আমরা রেজিস্ট্যান্সের দুই পাশে আমরা দুইটা টেস্ট প্রোব ধরবো। 9.81 কিলো ওহম, অর্থাৎ আমরা বাজার থেকে 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স নিয়ে আসছি, কিন্তু এখানে একটু কম দেখাচ্ছে। ওই যে আমাদের যে টলারেন্স মান আছে সেজন্য একটু কম দেখাচ্ছে, অর্থাৎ 9.87 কিলো ওহম, কিন্তু আমাদের মূলত এটা 10 কিলো ওহম একটু কম দেখাচ্ছে। আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো যে রেজিস্ট্যান্সের কালার কোড নিয়ে, যারা নতুন আছেন যে কালার কোড কিভাবে নির্ণয় করা হয় এবং কালার কোড কিভাবে। এখন আমরা পরিমাপ করব, ব্যাটারি টেস্ট করে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি যে কোন ব্যাটারির কত ভোল্টেজ দেখাচ্ছে। অর্থাৎ মাল্টিমিটারে কিভাবে ব্যাটারি পরিমাপ করতে হয়, যে ব্যাটারিটা ঠিক আছে কিনা নাকি নষ্ট না ড্যামেজ। এটা পরিমাপ করার জন্য আমরা কয়েকটা ব্যাটারি নিছি, অর্থাৎ দুইটা নতুন ব্যাটারি নিছি আর একটা পুরাতন ব্যাটারি নিছি। তো ব্যাটারি টেস্ট করতে হলে আমাদের এখানে যে ডিসি চিহ্ন আছে 200 মিলি ভোল্ট থেকে 500 মিলি ভোল্ট পর্যন্ত এই রেঞ্জ আমরা সিলেক্টর দিয়ে সিলেক্ট করব। অর্থাৎ ব্যাটারি যেহেতু ডিসি ভোল্টেজ আমরা 1.5 ভোল্ট এবং 3.7 ভোল্ট পরিমাপ করব, সুতরাং আমরা 20 ভোল্টের ওখানে আমরা সিলেক্টরটা সিলেক্ট করে রাখবো। এখন দেখেন 1.5 ভোল্ট পরিমাপ করতেছি, অর্থাৎ ব্যাটারিটা একদম নতুন, কিন্তু দেখালো 1.54 ভোল্ট, অর্থাৎ একটু বেশি দেখা। নতুন ব্যাটারি অবস্থায় বা ফুল চার্জ অবস্থায় ব্যাটারি রেটিং থেকে একটু বেশি দেখা। এটা দেখেন 1.33 ভোল্ট, অর্থাৎ ব্যাটারিটা একটু পুরাতন ব্যাটারি। এই ব্যাটারিটা আমি পুরাতন ব্যাটারি নিছি, 1.5 ভোল্ট থাকার কথা কিন্তু 1.33 ভোল্ট আছে। আরেকটা ভোল্ট 3.7 ভোল্ট, এটা নতুন ব্যাটারি আমি কিনেছি এবং ফুল চার্জ দিছি পরিমাপ করার আগে। দেখেন এটা হচ্ছে 4.10 দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যাটারিটা রেটিং হচ্ছে 3.7 ভোল্ট, কিন্তু যখন ব্যাটারিটা নতুন থাকে এবং ফুল চার্জ থাকে, এই ব্যাটারিটা রিচার্জেবল ব্যাটারি, তো তখন একটু রেটিংটা একটু বেশি দেখায়। এভাবে আমরা ব্যাটারি পরিমাপ করব। যে ব্যাটারি পরিমাপ ব্যাটারিগুলা ডিসি সোর্স হিসেবে কাজ করে। তো এখন আমরা একটা তারের কন্টিনিউটি টেস্ট করব, অর্থাৎ একটা তার বা একটা ইকুইপমেন্ট ভালো আছে কিনা। একটা এই যে তার, অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে একটা তারের কোনো ফল্ট হইলে ধরে দেখা যাইতেছে আমরা কোনো আউটপুট পাচ্ছি না, তো এই তারের কন্টিনিউটি টেস্ট করব যে তারটা ঠিক আছে কিনা। এই জন্য আমরা এই সিলেক্টরটা সিলেক্ট করব। আমাদের যে ডায়োড এর একটা চিহ্ন আছে, অর্থাৎ ডায়োডের একটা প্রতীক আছে, ওই ঘরে আমরা সিলেক্ট করব। পরে দেখেন দুই পাশে ধরবো, অর্থাৎ এই তারের দুই পাশে ধরবো। এই দুই পাশে ধরে দেখেন 00 আসবে। দেখেন একদম 00, ফাইনালি 00 আসবে। 00 মানে কি শর্ট, অর্থাৎ এই প্রান্ত যে কথা ওই প্রান্ত তারের একই কথা, অর্থাৎ শর্ট অবস্থায় আছে। শর্ট অবস্থা মানে কি তারটা ঠিক আছে। আর যদি 00 না আসতো তখন এটা কি ওপেন অবস্থায় দেখাতো, তো তারটি ঠিক নেই। এখন আমরা দেখব যে এসি ভোল্টেজ পরিমাপ করা। আমাদের বাসা বাড়িতে যে এসি ভোল্টেজ থাকে, বাসা বাড়ি এসি 220 ভোল্ট এসিতে চলে। আমরা দেখব যে মাল্টিপ্লাগ নিছি দুই পাশে দিয়ে, দেখেন ভোল্টেজটা দেখাচ্ছে 238 ভোল্ট, কিন্তু আমরা জানি বাসা বাড়িতে 220 ভোল্ট ইউজ হয়।
কিন্তু আমার এখানে দেখাচ্ছে 237 বা 38 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজটা অনেক স্টেবল। আমরা জানি 220 থেকে 240-এর ভিতরেই আপ ডাউন করবে ভোল্টেজ। অনেক সময় আমাদের গ্রাম এলাকায় দেখি ভোল্টেজ আরো কম থাকে, 180 ভোল্টেজ থাকে, 190 ভোল্টেজ থাকে। তো এখন আমরা টেস্ট করব কারেন্ট, অর্থাৎ কারেন্ট কিভাবে পরিমাপ করতে হয় এটা আমরা দেখব। একটা এলইডি বাতি দিয়ে আমরা কারেন্ট টেস্ট করব, এম্পিয়ার পরিমাপ করব। মাল্টিমিটারে যে এম্পিয়ার রেঞ্জ আছে এখানে ডিসি এই পাশে আমরা সিলেক্ট করব। তো এই যে এই পাশে দেখেন ওহমের পরে এই পাশে বাম পাশে, অর্থাৎ এ দিয়ে চিহ্ন আছে এম্পিয়ার, এম্পিয়ার দেখাচ্ছে। এখানে আমরা 200 মাইক্রো এম্পিয়ার থেকে 10 এম্পিয়ার পর্যন্ত আমরা টেস্ট করতে পারবো। এই অবস্থায় আমরা কি করব, এই যে আমাদের যে পজিটিভ টার্মে প্রোবটা আছে এটা আমরা কি এই পাশে 10 এম্পিয়ার ম্যাক্সিমাম এখানে আমরা রাখবো কারেন্ট পরিমাপ করার জন্য। তাই আর কারেন্ট পরিমাপ করার জন্য আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের এই মিটারটা, এমিটার বা মিটারটা আমাদের কি লোডের সাথে সিরিজে রাখতে হবে। এজন্য দেখেন আমরা এই যে এসি সাপ্লাই থেকে আমরা একটা মোবাইলের পুরাতন ব্যাটারির অ্যাডাপ্টার যে আছে, মোবাইল চার্জার অ্যাডাপ্টার, এখান থেকে দুইটা ক্লিপ লাগাইয়ে আমি কি একটা ডিসি সাপ্লাই সোর্স বানিয়েছি। একটা এলইডি নিছি, দেখেন এলইডির একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত। যেহেতু এলইডি চলবে 2 ভোল্টেজে বা 1.8 থেকে 2 ভোল্টেজে এলইডি জ্বলে, কিন্তু আমরা যে আউটপুট পাই মোবাইলের চার্জার অ্যাডাপ্টারের ওটা হচ্ছে 4 ভোল্ট। সেজন্য আমরা এই এলইডির সাথে একটা রেজিস্টর লাগাই নিছি যাতে এলইডিটা নষ্ট না হয়। সেজন্য আমরা 1 কিলো ওহমের একটা রেজিস্টর লাগিয়ে নিচ্ছি। আর এই যে আমরা এলইডির সাথে সংযোগ দিচ্ছি, অর্থাৎ এই মিটারটি সিরিজে সংযোগ দিচ্ছি, অর্থাৎ লোডের সাথে সবসময় এম্পিয়ার বা কারেন্ট পরিমাপ করার জন্য অবশ্যই আমাদের সিরিজে লাগাতে হবে মিটারটি লোডের সাথে। তো আমরা সব কানেকশন দিছি, এলইডির সিরিজের সব কানেকশন দিছি এবং এই অ্যাডাপ্টারের সাথে আমরা সাপ্লাইয়ের জন্য অর্থাৎ 4.1 বা 2 ভোল্ট আসবে আমরা দিচ্ছি। দেখেন খুব ভালোভাবে, দেখেন এলইডি জ্বলে উঠছে, আমরা যখন লাগাইছি সিরিজে লাগাইছি এলইডি জ্বলে উঠছে, কিন্তু দেখেন মিটারে কোনো পার দিচ্ছে না। তো আমার মিটারটা মনে হয় একটু সমস্যা আছে, এই জন্য পার দিচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আমরা সব কানেকশন ঠিকভাবে দিছি কিন্তু পার দিচ্ছে। চলুন আমরা দেখি আরেকটা মিটারে দেখে আসি। তো অন্য একটা ডিজিটাল মিটার নিয়েছি, এই মিটার দিয়ে আমরা পরিমাপ করতেছি সবকিছু আগের মতোই, সব কানেকশন দিছি। দেখেন 3.7 মিলি এম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে, অর্থাৎ এলইডি খুবই কম মানে কারেন্ট নিয়ে থাকে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি 3.7 মিলি এম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে মিটারে। ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে এবং ভিডিওটি দেখে উপকৃত হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।